বন্ধুরা, আজ আমরা জানব সমুদ্র মন্থনের সম্পূর্ণ কাহিনী। এটি শুধু একটি পৌরাণিক গল্প নয়, বরং সৃষ্টির, ধ্বংসের আর জীবনের গভীর শিক্ষা। চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা। এক সময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছিল। অসুররা ক্রমে শক্তিশালী হতে থাকায় দেবতারা দুর্বল হয়ে পড়লেন। তখন ভগবান বিষ্ণু পরামর্শ দিলেন সমুদ্র মন্থন করতে হবে, কারণ সেই মন্থন থেকে বের হবে অমৃত, যা পান করলে দেবতারা অমর হয়ে উঠবেন। এই প্রস্তাবে অসুররাও রাজি হলো, কারণ তারাও অমৃত চাইছিল। সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে বেছে নেওয়া হলো মন্থনের দণ্ড হিসেবে। নাগরাজ বাসুকী হলো রশি। কিন্তু যখন মন্থন শুরু হলো, তখন মন্দার পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের তলায় দাঁড়িয়ে পর্বতকে ধরে রাখলেন। এরপর শুরু হলো মহাজাগতিক সমুদ্র মন্থন। দেবতা ও অসুররা একসঙ্গে মন্থন শুরু করলেন। সমুদ্র থেকে একে একে বের হতে লাগলো অমূল্য রত্ন। বের হলো দেবী লক্ষ্মী, ঐরাবত হাতি, কৌস্তভ মণি, পারিজাত বৃক্ষ এবং ধন্বন্তরী দেব অমৃত কলস নিয়ে। কিন্তু এর মধ্যেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সমুদ্র থেকে হঠাৎ বের হলো ভয়ঙ্কর কালকূট বিষ। এর তীব্রতা এতই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে 3 লোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য আর পাতাল সব ধ্বংস হয়ে যেত। দেবতা অসুররা সবাই আতঙ্কে ভীত হয়ে মহাদেব শিবের শরণাপন্ন হলেন। করুণাময় শিব তখন এগিয়ে এলেন। তিনি সমগ্র বিশ্ব রক্ষার জন্য কালকূট বিষ পান করলেন। কিন্তু বিষ যাতে শরীরে ছড়িয়ে না পড়ে, তাই দেবী পার্বতী শিবের গলা চেপে ধরলেন। ফলে বিষ কেবল গলায় আটকে গেল আর শিবের কণ্ঠ নীল হয়ে উঠল। এই থেকে মহাদেব পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে। বিষের পর অবশেষে সমুদ্র থেকে উঠলেন ধন্বন্তরী, হাতে অমৃতের কলস। এরপর দেবতা ও অসুরদের মধ্যে শুরু হলো দ্বন্দ্ব, কে পাবে অমৃত। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত কেবল দেবতাদের পান করালেন। ফলে দেবতারা অমর হয়ে উঠলেন আর অসুররা বঞ্চিত হলো। বন্ধুরা, সমুদ্র মন্থন আমাদের শেখায়, জীবনে অমৃত পেতে হলে প্রথমে বিষ সহ্য করতে হয়, আর ত্যাগ আর ধৈর্য ছাড়া কোনো মহৎ অর্জন সম্ভব নয়। মহাদেবের নীলকণ্ঠ রূপ আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত শক্তি হলো আত্মত্যাগ। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব।